ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দিতে পারলেই বুঝি ইরান দুর্বল হয়ে পড়বে, এমন ধারণায় দেশটির ওপর পরিকল্পিত হামলা চালায় ট্রাম্প ও নেতানিয়াহু বাহিনী। আর সেই হামলায় যে উল্টো তারাই নিজেরাই নিজেদের বিপদ বাড়াচ্ছে তা বোধহয় ঘুণাক্ষরেও ভাবেনি তারা। সেই হামলার পর থেকে প্রতিশোধ নিতে আমেরিকা ইসরায়েলের ঘাঁটি স্থাপনা ঘরবাড়ি গুড়িয়ে দিতে যেন মরিয়া হয়ে উঠেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। আর সেই ধারাবাহিকতায় ইরানিদের ওপর হামলা শুরুর পর থেকে দফায় দফায় ইসরায়েলে মিসাইল হামলা চালাচ্ছে আইআরজিসি। আর তাতে অনবরত সাইরেন বেজে চলেছে রাজধানী তেল আবিব, হাইফা, জেরুজালেম সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে, যাতে করে হামলার আতঙ্কে আর ভয়ে ঘরবাড়ি ছেড়ে হুড়োহুড়ি করে পালাচ্ছে ইহুদিরা। সেই ভয়ের মধ্যে এবার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান, যার মধ্যে একটি ক্লাস্টার মিসাইল ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হানতে দেখা গেছে। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তাদের এক সতর্কবার্তায় জানিয়েছে, ইরান ক্লাস্টার বোমা সমৃদ্ধ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইসরায়েলে। এ ধরনের মিসাইলে সাধারণত একাধিক বোমা থাকে। যখন মিসাইল নিচের দিকে নেমে আসতে থাকে তখন এগুলো 20টি ছোট ছোট অংশে ভাগ হয়ে যায়, যেগুলোর এক একটিতে 2.5 কেজি পরিমাণ বিস্ফোরক থাকে। আর এগুলো 8 কিলোমিটার এলাকা জুড়ে ছড়াতে পারে। এছাড়া ইরানিদের শক্তিশালী মিসাইল হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি বাড়ছে ইসরায়েলের বিভিন্ন ভবন ও স্থাপনায়। ইরানের ছোড়া সবশেষ মিসাইল হামলায় মধ্য ইসরায়েলের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেতসের বরাতে বাংলাদেশ সময় শুক্রবার ভোররাত 3:45টার দিকে এ তথ্য জানায় ইসরায়েলি ইমার্জেন্সি সার্ভিস। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে পরপর 2টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আর ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেতস বলছে, ইরানের মিসাইলের প্রভাবে তেল আবিব, মধ্য ইসরায়েল দখলকৃত জেরুজালেমে অব্যাহতভাবে সতর্কতামূলক সাইরেন বাজছে। এর আগে ইরানে ইসরায়েলের হামলা শুরুর 3 দিনের মধ্যেই নেতানিয়াহুর অফিসে মিসাইল হামলা করেছিল ইরান। আর তাতে নেতানিয়াহুর বেঁচে থাকাকে অনিশ্চিত বলে দাবি করেছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তবে নেতানিয়াহুর মৃত্যুর খবরটি গুজব বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েল।